আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানাই। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রোজা কবুলের শর্তাবলী। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন। ডক্টর রেজা স্যার, আপনি জানেন যে মাহে রমাদানের সিয়াম সাধনা চলছে। রোজা তো প্রতি বছর আসে। আমরা জানি যে নামাজ কবুলের কিছু শর্ত রয়েছে, তারপরে হজ কবুলেরও কিছু শর্ত রয়েছে, একটি মাকবুল হজ যেটা আহকাম বিধিবিধান সহ আদায় করতে হয়। কিন্তু সিয়াম সাধনা এটা কবুলের কি কি শর্ত আছে, আপনি যদি কোরআন এবং সুন্নাহকে বলতেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা এই যে কষ্ট করলাম, একেবারে আমরা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, অনেক বৈধ যেগুলো আমাদের সেগুলো থেকে বিরত থাকলাম। তো এই কষ্টকর যে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলি এটা অকার্যকর হয়ে যাবে যদি আল্লাহ তাআলা এই সিয়ামকে কবুল না করে। এবং যত সিয়ামের এই ফাদায়েল আছে, যে হাদিসগুলি আমরা জানি, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহ তাআলা যেটা নিজেই ঘোষণা করেছেন, as-সাওমুলি ওয়া আনা আজসিবি, এই যে রোজাটা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিব অথবা আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এত বড় প্রতিদান, রিওয়ার্ড, তো সেটা কবুলের তো অবশ্যই শর্ত থাকবে। এবং পাশাপাশি আপনি একটুখানি বলেও দিয়েছেন যে অন্যান্য ইবাদতগুলিও যেভাবে কবুলের শর্ত থাকে, ঠিক রোজা কবুলেরও কিছু শর্ত আছে। আমি এটাকে প্রথমত যেভাবে বলবো যে আসলে এই রোজা পরিপালনের উদ্দেশ্যটা কি। এই উদ্দেশ্যটা যদি আমরা অ্যাচিভ করতে না পারি, কোনো একটা ভ্রমণের টার্গেটে যদি আমরা যেতে না পারি, ডেস্টিনেশন থাকবে, অর্থাৎ উদ্দেশ্য যদি পৌঁছাতে না পারা যায়, তাহলে এই সকল আনুষ্ঠানিকতাগুলি সব ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমাদের আগে উদ্দেশ্যটা আগে মাথায় রাখতে হবে, যেটা আমরা সবাই জানি যে লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ তাআলা বললেন এই সিয়াম এই জন্য দেওয়া হলো যেন তোমরা এই তাকওয়া হাসিল করতে পারো। তাকওয়ার তো অনেক অর্থ আছে। আমি মোটা দাগে যদি এভাবে অর্থটা করি, সেটা হচ্ছে যে তাকওয়া অর্থ হলো, এটি স্কলারগণও এভাবে বলে যাচ্ছেন যে একেবারে জীবনের সব কাজের মধ্যেই আল্লাহ তাআলাকে মাথায় রাখা, অর্থাৎ আল্লাহ তাআলার আহকামাতকে মাথায় রাখা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ পদ্ধতি মাথায় রাখা, এটাই কিন্তু তাকওয়ার একেবারে সম্যক ধারণা, আমরা যদি এক কথায় মোটা দাগে বলি। এখন আসুন তাহলে উদ্দেশ্যটা আমরা বুঝতে পারলাম। এই উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে না পারি, তাহলে আমার এই রমাদানের এই সকল কষ্টগুলি এগুলো ব্যাহত হবে। তাহলে আমরা দুইটি ভাগে এই শর্ত আমরা করতে পারি, বা দুইটা শারায়েত আমরা বলতে পারি। তার একটি হচ্ছে সুনির্দিষ্ট, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট। তো অনির্দিষ্টটা কি? অনির্দিষ্ট হচ্ছে অন্যান্য সকল আহকামাতের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য সকল ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য। সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা যে কোরআনে ঘোষণা করেছেন, এই আয়াতটি আমরা মোটামুটি সবাই জানি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা যাই করি না কেন আমাদের জীবনে, ইবাদত, আমাদের মুআমেলাত, মুআশারাত, আমাদের যাবতীয় জীবনের সকল কিছু এই ইবাদতের মধ্যে গণ্য হতে হবে। একেবারে আমরা সালাত থেকে শুরু করে একেবারে ওয়াশরুম যাওয়া পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়া, তাহলে এটা ইবাদতের মধ্যে গণ্য হওয়া। তাহলে এখানে আমরা জানলাম যে সেটা হচ্ছে যে অনির্দিষ্টভাবে আমাদের সব কিছু আল্লাহ ইবাদতের জন্য হতে হবে। তাহলে সিয়ামের উদ্দেশ্য থাকবে আল্লাহর খুশি, আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার ইবাদত। এটা গেল অনির্দিষ্ট উদ্দেশ্য। এবার সুনির্দিষ্ট উদ্দেশ্য, অনেকগুলি স্কলাররা অনেকগুলো উদ্দেশ্য বলেছেন। তার মধ্যে প্রথম যেটি সবাই বলেছেন সেটা হচ্ছে যে মনিবকে স্মরণে রাখা। যেমন করে আল্লাহ তাআলা সলাতের ব্যাপারে বলেছেন, ও আকিমুস সলাতা লিযিকরি, যে এই যে সলাত কায়েম করবে কি জন্য, যে আমার শরণার্থে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, অর্থাৎ ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমার নামাজ, কোরবানি, আমাদের যাবতীয় সবকিছু জীবন মরণ আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানে একদম সুনির্দিষ্ট স্পেসিফিক অবজেক্টিভ হলো সিয়ামের ব্যাপারে, যে এই সিয়াম যে আমরা যে কষ্ট
করছি, আমরা সারাদিন না খেয়ে আছি, আমাদের অনেক হালাল সেটা আমরা বিরত থাকছি, বিকজ অফ আল্লাহর স্মরণে, মাথায় রাখা, আল্লাহকে আল্লাহর মাথায় স্মরণ রাখা। এখানে যারা স্কলার তারা অনেকে বলেন যে আল্লাহর স্মরণ, জিকির অর্থ হচ্ছে তেসবিহ। হ্যাঁ, তেসবিহ তাহলিল এটা হলো জিকির একটা এক্সটার্নাল একটা বহিঃপ্রকার, যে আমি জিকিরের মাধ্যমে আমি স্মরণ করছি। কিন্তু মূল জিকির হচ্ছে এই যে কলব, অর্থাৎ মনের মধ্যে রাখা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সবসময় দেখছেন। তার মানে আমার প্রতিটি অ্যাক্টিভিটিস আল্লাহ তাআলা অবজার্ভ করছেন 24/7, 24 আওয়ার্স। আমাকে 24 ঘন্টা আমাকে আল্লাহ তাআলা ওয়াচিং মি, এবং এটা মাথায় রাখা। তাহলে যেমন রমাদান এই প্র্যাকটিসটা আমরা করছি, মোহতারাম আপনি জানেন, আমার সামনে বৈধ খাবার, আমার সামনে বৈধ পানি, আমার সামনে বৈধ স্ত্রী, আমরা কোনোটাই আমরা গ্রহণ করছি না, এই জন্য যে আল্লাহ আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এই যে উপলব্ধি, যে চেতনা, এই চেতনাটাকে প্রথমে রাখা, এই চেতনাটা এইভাবে করে ডেভেলপ করা যে আল্লাহর স্মরণ আমার মাথায় আছে। সুতরাং আমার যখন ঈদের চাঁদ উদিত হবে, তখন যেন আমি খেই না হারিয়ে ফেলি যে না আমি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, আবার সে রমাদানে আগের পূর্বাবস্থায় ফিরে গেলাম না। যখন ঈদের চাঁদ উদিত হবে তখন থেকেই কিন্তু এই যে আল্লাহকে স্মরণ রাখার যে চর্চাটা আমি করলাম, এই চর্চাটা তখন থেকে কিন্তু আবার শুরু হলো। এখানে কোনো পজ নেই, এখানে কোনো ব্রেক নেই। আমরা ধারাবাহিকভাবে কতদিন পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা মৃত্যুর ফয়সালা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মাথায় রাখা, এইটা যে আমি আল্লাহকে স্মরণ রাখব। এবার আসেন, দ্বিতীয় হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাথেয় দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের জন্য পাথেয়, যেমন হজের ক্ষেত্রে বলা হয়েছে ফাতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি আত-তাকওয়া, যে সেখানেও কিন্তু পাথেয়র কথা, তাকওয়ার কথা বলা হয়েছে। তো এই রমাদানের উদ্দেশ্যের ক্ষেত্রেও কিন্তু এই একই কথা বলা হয়েছে, পাথেয় হবে, সেটা হচ্ছে এই তাকওয়া। এখন এই তাকওয়ার তো অনেক ধরনের পরিচয় আমরা জানি, অনেক ধরনের সংজ্ঞা আমরা জানি। আমার কাছে ইমাম গজ্জালী রাহিমাহুল্লাহর এই পাথেয়র হিসেবে আমার তার এই পরিচিতিটা খুব ইফেক্টিভ মনে হয়। তিনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে যে আমরা যখন একটা কণ্টকাকীর্ণ একটা কাঁটাযুক্ত রাস্তায় যখন হাঁটি, খুব সতর্ক এঁটোসেঁটো হয়ে হাঁটি, এই জন্য যেন আমার শরীরের মধ্যে কাঁটা না লেগে যায়, অথবা আমার কাপড়ে যেন না লেগে যায়, যেমনটা খুব কেয়ারফুল থাকি, ঠিক তদ্রূপ আমাদের জীবন যখন আমরা চালনা করব, আমাদের জীবন দর্শনে, আমার জীবন দৈনন্দিন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই যেন আমরা ঠিক গুনাহ থেকে এভাবে সতর্ক থাকি। তার মানে সোশ্যাল লাইফে অনেক সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, বিপর্যয়, খুন খারাপি, মারামারি, কাটাকাটি এগুলো থাকবে, কিন্তু এর মধ্য থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আমাকে মানে পথ বাড়াতে হবে, পথ চলতে হবে। এবং এমনটাই বলেছেন ইমাম গাজ্জালীর বক্তব্যটা এরকম। তাহলে পাথেয়টা আমার এভাবে হবে যে আমি এমন, পাথেয় মানে হচ্ছে পুঁজি, পাথেয় মানে হচ্ছে আমার ক্যাপিটাল, অর্থাৎ আমার এই যে আমলগুলি হবে, এই আমলগুলি তখনই আমল হিসেবে গণ্য হবে যখন এটার থেকে পাপ থেকে মুক্ত থাকা যাবে। আমার আমলের সলে ততক্ষণ পর্যন্ত সৎকর্ম হিসেবে গণ্য হবে না যতক্ষণ না পর্যন্ত আমলের মধ্যে পাপাচার থেকে মুক্ত না থাকা যাবে। অর্থাৎ পাপাচার মুক্ত যদি আমাকে থাকতে হয় সেটাই হবে আমলের সলে, এবং আমলের সলেটা হবে আমার পাথেয়, আর সেটাই হলো তাকওয়া। ধন্যবাদ আপনাকে, আপনি খুব চমৎকার করে বলছিলেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর কলব এটা কিন্তু কারো সহযোগিতা লাগে না, কলবের নেটওয়ার্ক হচ্ছে রব্বে কারিমের সাথে। এই জন্য কলবেই থাকে তাকওয়া, কলবে থাকে মাহাব্বত, কলবেই থাকে আদব। এই কলবটাকে ডেভেলপ করব। মাহে রমাদানের উদ্দেশ্য সেটি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর তাকওয়াটা কি রাসূল বলছেন, ইন্ডিকেট করে বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরি। নবীজি তার বাম দুধের দুই আঙুল নিচে তাকওয়ার স্থানটি বলে দিয়েছে। এটা মাসাবিহুল হুদা, এটা হেদায়েতের মার্কাজ। আমরা যেন তাকওয়াময় জিন্দেগি আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।